নর্থ সিকিম ট্যুরের প্রথম দিনে আমরা এনজেপি থেকে গ্যাংটক এসেছিলাম। দ্বিতীয় দিন আমরা গ্যাংটক থেকে লাচুং এসেছিলাম এবং লাচুং থেকে পরের দিন আমরা গেছিলাম ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট, এবং সেখানে আমরা প্রচুর স্নোফল পেয়েছিলাম। সেই দিনই আমরা লাচুং থেকে লাচেনে পৌঁছেছিলাম। আজ হলো চতুর্থতম দিন। আজ আমরা লাচেন থেকে গুরুদংমার এবং কালাপাত্থর যাব। আপনারা যদি পুরো ট্যুর প্ল্যানটি বিশদে জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। তো আমরা এখন লাচেনে রয়েছি। লাচেন থেকে আজকে আমরা যাবো গুরুদংমার লেক। তো এখানকার পরিবেশ দেখতে পাচ্ছ, খুব ঠান্ডা। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল কাল রাত্রেবেলায় এবং এখনও প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়গুলোর চূড়াগুলো প্রত্যেকটাতেই বরফ রয়েছে। তো সেই জন্য বুঝতে পারছি এখানে ঠান্ডাটা কীরকম হবে। আর এখানে একটা আর্মি বেস রয়েছে, যার জন্য এখানে খুব একটা ভিডিও করা যায় না বা ড্রোন বানানো যায় না। এই জায়গাটা যে খুব একটা ডেভেলপ সেটাও বলা যায় না, কারণ গ্যাংটক তো সবথেকে ডেভেলপড এখানের মধ্যে। এরপরে লাচুংটা এর থেকেও অনেক ভালো ডেভেলপ ছিল, কিন্তু এটা অনেকটা গ্রাম্য টাইপের এলাকা এবং এখানকার হোটেলগুলো খুব একটা বড় সড়ো নেই। তো যাই হোক, আমরা একটু পরে বেরোবো গুরুদংমারের দিকে। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। হোটেল থেকে বেরিয়ে একটু যেতেই আমাদের কনজারভেশন ফি দিতে হলো প্রত্যেকের 10 টাকা। এই ফি কেন দিতে হলো তার বিবরণ লেখা রয়েছে টিকিটের পিছন দিকে। প্রকৃতি সংরক্ষণের জন্য পার হেড 10 টাকা করে সংগ্রহ করে জুমসা। জুমসা হলো 19 শতকের প্রথমার্ধে প্রতিষ্ঠিত লাচেন গ্রামের একটি ঐতিহ্যবাহী প্রশাসনিক ব্যবস্থা। গ্রামে প্যাকেটজাত পানীয় জলের উপর সফল নিষেধাজ্ঞার পরে এই এলাকার আদিম হ্রদ এবং উচ্চতার জীববৈচিত্র্য রক্ষার জন্য জুমসা বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য 10 টাকা করে সংরক্ষণ ফি সংগ্রহ করে থাকেন। একটার পর একটা পাহাড় অতিক্রম করে যত ওপরের দিকে উঠছিলাম, ঠান্ডা ততই সমানুপাতিক হারে বাড়তে থাকছিল। তো আমরা এখন কালেব বলে একটা জায়গাতে এসেছি এবং এখানে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আমাদের রয়েছে ম্যাগি। এখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে, তার জন্য আমাদেরকে এখানে গরম গরম ম্যাগি, গরম গরম চা খেয়ে ভেতরটা গরম করে নিতে হচ্ছে। এখন আমরা সবেমাত্র 10 কিলোমিটার এসেছি এবং আমাদেরকে এখনও মোটামুটি 58 কিলোমিটার যেতে হবে। এখানকার রাস্তার ভিউ অসাধারণ আছে এবং সেগুলো আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখন একটু ম্যাগি টেস্ট করে দেখি এখানকার কেমন বানায় এখানকার ম্যাগি। অসাধারণ লাগছে এখানকার ম্যাগি। এত ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি জাস্ট ফাটাফাটি লাগছে। তো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন যাবো গুরুদংমারের দিকে। সামনে যে বিশেষ ধরনের চুলা দেখতে পাচ্ছেন, এই চুলাতেই আমাদের ম্যাগি রান্না হয়েছে। দেখতে একটু অদ্ভুত হলেও বেশ রাজকীয় মনে হলো। এই খাবারটাও আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। এই কালেপের পাশ দিয়ে বয়ে যাওয়া লাচেন নদীর জলের কলকল শব্দ মনে একটা আলাদা ছন্দ এনে দিচ্ছিল। তো আমরা একটু আগে কালেপে আমাদের ব্রেকফাস্ট করলাম একটা আর্মি টি স্টলে। সেখানে কিছু আর্মিদের সাথে আমরা কথা বললাম। তো যে সতর্কতাগুলো ওনারা বললেন সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি, এটা আপনাদের সুবিধা হবে জেনে থাকলে। প্রথমত যেটা বললেন সেটা হচ্ছে ওখানে গিয়ে কথাবার্তা খুব কম বলতে হবে, বেশি লাফাঝাফা করা যাবে না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে জোরে জোরে। আর অবশ্যই হাতে কর্পূর অথবা কিছু অক্সিজেন ক্যান নিয়ে রাখতে হবে। যদি কোনো অসুবিধা বোঝেন সেটা নাকে নিয়ে আপনারা যদি শুকতে থাকেন তাহলে অক্সিজেনটা আপনারা পর্যাপ্ত পরিমাণে পাবেন। আর যেটা বললো সেটা হচ্ছে গুরুদংমার লেকের কাছাকাছি যাওয়ার সময় সেখানে অক্সিজেন লেভেলটা এতটাই কম থাকে যে আপনি নিজেকে অসুস্থ বোধ করবেন। তো তার জন্য আপনারা গাড়ি থেকে খুব বেশি দূরে যাবেন না, কাছাকাছির মধ্যে ঘোরাফেরা করবেন। আর নিচে নামার তো একদমই চেষ্টা করবেন না। এটা তো আমাদের আর্মি ম্যান বললো যে নিচে নামা একদম উচিত নয়, সেটা আপনি নিজে রিস্কে নামতে পারেন। আর নামলেও খুব সাবধানে আস্তে আস্তে নামবেন এবং ওঠার সময় আরও ধীরে ধীরে উঠতে হবে। মানে ওঠার সময় মেন প্রবলেমটা হয়, মানে অক্সিজেনের অভাবটা ওঠার সময় বোঝা যায় বেশি, নামার সময় হয়তো অতটা বোঝা যায় না। আর এখানে যিনি ড্রাইভার থাকবেন তারা কিন্তু গাড়িতেই থাকবেন, আপনাকে গিয়ে ওখানে কেউ তুলতে যাবে না। তো সেই হিসেবে আপনি যদি নামেন নিজের রিস্কে নামবেন। আর যদি কোনো অসুবিধা বোঝেন বা আপনার কোনো সহচর যদি কোনো অসুবিধায় ভুগতে থাকে তাহলে সেখানে আর্মি ক্যাম্প রয়েছে, তারা আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে এবং আপনার কোনো রকম অসুবিধা হতে তারা দেবে না। তো এটাই কিছু সতর্কতা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এখন আমরা কালেপ জাস্ট অতিক্রম করব, 1 কিলোমিটার দূরে রয়েছে কালেপ। এরপর থেকে শুরু হবে শুকনো মরুভূমির পাহাড়, যেটা আমরা এখন
দূর থেকে দেখতে পাচ্ছি। তো সেই পাহাড়টা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আস্তে আস্তে গাছপালা কমে যাচ্ছে এবং ওই দূরে দেখা যাচ্ছে শুকনো মরুভূমির পাহাড়। এগুলো দেখে আমার লাদাখের কথা বারবার মনে পড়ছে। লাদাখে বাইক চালিয়েছিলাম, আজ এখানে কার চালাবো। তো আমরা এখন ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্টের সামনে রয়েছি। এটা রয়েছে সিকিমের থাঙ্গু ভ্যালিতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন লেখা রয়েছে ধোসা বাই দ্য ওয়ে, ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্ট। তো এখানে এসে আপনারা ধোসা ট্রাই করতে পারেন। আমরা যেহেতু একটু আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, তো আমাদের এখন খিদে নেই। আসার সময় যদি ইচ্ছা হয় তো এখানে আমরা একটু ধোসা খেয়ে নিতে পারি। এখানে আমাদের যে ড্রাইভার রয়েছে সে গিয়ে এখানকার আমাদের যে পারমিটটা গুরুদঙ্গা যাওয়ার যে পারমিট, সেটা ও ওখানে ভেরিফাই করাতে গেল। তারপর ও ফিরে এলে আমরা আবার বেরিয়ে পড়বো। নর্থ সিকিমের উত্তর দিকটাতে কোনো সাধারণ জনবসতি নেই, যা রয়েছে পুরোটাই আর্মি বেস ক্যাম্প। তাই এই অংশে ড্রোন ওড়ানো অ্যালাউড নয় এবং কিছু কিছু জায়গাতে ভিডিওগ্রাফিও অ্যালাউড নয়। সিকিম একটি আন্ডাররেটেড জায়গা হওয়া সত্ত্বেও এর সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। এটিকে যেমন কাশ্মীরের সাথে তুলনা করা যায়, ঠিক তেমনি এই অংশকে লাদাখের ভূমিরূপের সাথে তুলনা করা যায়। গুরুদংমারের রাস্তা নতুন করে তৈরি হচ্ছে। এখানে একটুকু অংশ রয়েছে যেটা পুরো অফরোডিং। যারা অফরোডিংয়ের মজা নিতে চান তারা অবশ্যই বাইকে করে গুরুদংমারে আসবেন। এখানে অজস্র ওয়েস্ট বেঙ্গলের বাইক আমরা দেখতে পেলাম। আপনারা যদি চান যে এনজেপি বা গ্যাংটক থেকে বাইক ভাড়া করবেন, তারও ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। এটা হলো গাইগৌ চেকপোস্ট। এখানে আমাদের ডকুমেন্টস আর একবার ভেরিফাই করা হবে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে গুরুদংমার যাওয়ার জন্য শুধুমাত্র ইন্ডিয়ানদেরই পারমিশন রয়েছে, অন্য কোনো দেশের লোক সেখানে কিন্তু যেতে পারবেন না। আর এই গাইগৌয়ের পাশ দিয়ে পেরিয়ে গেছে লাচেন নদী। এই লাচেন নদী এবং লাচুং নদী মিশেই পরবর্তীকালে হয়ে যাচ্ছে তিস্তা নদী। আর এই নর্থ সিকিমের সর্বশেষ পেট্রোল পাম্প এই গাইগৌতে রয়েছে, কিন্তু সেটা আর্মিদের জন্য সংরক্ষিত। তো এখানে আমাকে স্টিয়ারিং দেওয়া হয়েছে গাড়ি চালানোর জন্য। লাদাখে গাড়ি তো চালানোর সুযোগ হয়নি, বাইক চালানোর সুযোগ হয়েছিল। আর এখানে সিকিমে এসে আমি প্রথমবার কার চালাবো এখানে, আলাদাই ফিল হচ্ছে। চলো দেখা যাক কি হয়। दादा गाड़ी चला छे দাদা গাড়ি চালাচ্ছে, आराम से चलाओ। এখান থেকে গুরুদংমারের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। একটার পর একটা মাইক ফলকে যখন কিলোমিটারের দূরত্ব কমতে থাকে, তখন মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দের উদ্ভব হয়। এখানকার সমস্ত ভূমিরূপটা কিন্তু পুরো লাদাখের মতো দেখতে। আপনাকে যদি আগে থেকে বলে না দেওয়া হয় যে এটা লাদাখ নাকি গুরুদংমার যাওয়ার রাস্তা, তাহলে আপনি কোনো মতেই জায়গাটিকে ধরতে পারবেন না যে এটা কোন জায়গা। আর এই যে দূরে দূরে অজস্র বাংকার রয়েছে এবং আন্ডারগ্রাউন্ড অনেক জায়গাতে অনেক কিছু আমরা দেখলাম। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ওই যে দূরে তুষারাবৃত পর্বতগুলো দেখা যাচ্ছে, তার কোলেই রয়েছে গুরুদংমার লেক। এবং এই শেষ অংশে কোনো পার্টিকুলার রাস্তা নেই, যে কোনো দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত গুরুদংমার লেক, যে লেকে গুরুদংমার যদি না চাই তাহলে কখনোই আসা যায় না। আমরা এখন চলে এসেছি গুরুদংমার লেক। চারিপাশে দেখছো একদম পুরো লাদাখের মতো শুকনো পাহাড়, এবং ওই দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়, যার ওপর দিকটা পুরো একদম বরফ জমে রয়েছে এবং নিচেরগুলো হালকা বরফ জমে রয়েছে। এখানে দেখা যাচ্ছে নিচে নামার জন্য অনেকটাই নামতে হবে, তো দেখি নামতে পারি কি না।
নিচে নামছি। তো আমরা এখন এই গুরুদংমার লেকের নিচে নামার চেষ্টা করছি। নামাটা হয়তো যতটা ইজি হবে ওটাটা অতটা ইজি হবে না। পকেটে নিয়েছি কর্পূর আর এক জলের মধ্যে রয়েছে একটু মতো জল, কারণ এখানে নাকে নিঃশ্বাস নেওয়ার জায়গায় আমরা ম্যাক্সিমামটা মানে বাধ্য হয়ে মুখে নিঃশ্বাস নিই, তো তার জন্য গলা শুকোতে থাকে এবং এখানে কথা বলাটাও খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, তবু আমি বলছি আর কি। যদি গলা শুকিয়ে যায় জলটা ওপরে ওঠার জন্য রক্ষা করবে। তো চলো, প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি, একদম নিচের কাছাকাছিতে। একটু পরে আমরা গুরুদংমারের জল ছুঁয়ে দেখব কতটা ঠান্ডা রয়েছে। চলো, একদম গুরুদংমারের নিচে পাথর সাজানো জায়গাতে যাচ্ছি। এখানে অনেক পদচিহ্ন দেখা যাচ্ছে, তার মধ্যে আমার একটা পদচিহ্ন রয়ে গেছে। প্রশান্ত রয়েছে, হাত দেখো, হাত দেখো। তো আমরা এখন একদম গুরুদংমারের নিচে চলে এসেছি। এখানে পাথর সাজানো রয়েছে। নামতে যতটা ইজি লাগলো, উঠতে অবশ্যই ততটা ইজি হবে না। এবং লোকে যেটা বলে যে এখানে নেমে অক্সিজেন পাওয়া যায় না, খুব কষ্ট হয়, অতটা কষ্ট হচ্ছে না যতটা লোকে দেখায় বা যতটা লোকে বলে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানুষকে ভয় দেখানো হয়। একটা মানুষ এত টাকা খরচা করে আসছে এবং বোঝাতে চাই যে আমি বহু কষ্ট করে নিচে নেমেছি। অক্সিজেন অভাব হচ্ছে না সেটা নয়, হচ্ছে, সেটা দেখাতে চাই যে আমি বহু কষ্ট করে নিচে নেমেছি। তো তার জন্য এটাকে ভাইরাল করার জন্য এত কিছু করে বেড়াই যে হ্যাঁ এখানে অনেক অক্সিজেন অভাব, অনেক নয়, চাইলেই আসা যায়। মনের জোরটা সব থেকে বেশি দরকার এখানে। তো এখন আমরা উপরে উঠছি, দেখি কতটা কষ্ট হয় উপরে ওঠার জন্য। একটু জল খেয়ে নিই, জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে গেছে বলে। এখানে একটা পাখি দেখা যাচ্ছে, চড়ুই পাখির মতো দেখতে। আদৌ এটা চড়ুই পাখি কি? দেখো উঠছে। এবার দেখি ওঠাটা কতটা কষ্টকর হয়। লোকে যতটা বলে অতটাই কি, নাকি তার থেকে কম? চলো ওপরে যাই। ওঠার সময় খুবই আস্তে 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 উঠতে হয়। আমি যতটা আস্তে বলছি তার থেকেও আস্তে ওঠার চেষ্টা করতে হবে, তাহলে একটুখানি অক্সিজেন পাবো। লোকে যতটা দেখায় অতটা না হলেও কিছুটা তো বটেই। চলো উপরে চলে যাই। তো অবশেষে আমরা উঠে গেলাম। একটু কষ্ট হলো কিন্তু অসাধ্য নয়, চাইলেই করা যায়। একটু কর্পূর শুনে নি, এনার্জি পাবো। কর্পূর অবশ্যই ছাতা থাকতে হবে এবং নিচে থেকে উপরে ওঠার সময় অবশ্যই কাছের জল থাকতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। গুরুদংমার হ্রদ হল বিশ্বের তথা ভারতের সর্বোচ্চ হ্রদগুলির মধ্যে একটি। সিকিম সরকারের মতে এই হ্রদের উচ্চতা 5430 মিটার বা 17800 ফুট। এটি গ্রেটার হিমালয়ে অবস্থিত। এটি সিকিমের মঙ্গন জেলাতে অবস্থিত। বৌদ্ধ, শিখ এবং হিন্দুদের পবিত্র স্থল বলে এটি পরিচিত। হ্রদটির নামকরণ করা হয়েছে গুরু পদ্মসম্ভব, যিনি গুরু রিম্পোচে নামেও পরিচিত। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের তিনি প্রতিষ্ঠাতা। তিনি 8ম শতাব্দীতে এই গুরুদংমার পরিদর্শন করেছিলেন। গুরুদংমার ঘুরে আমরা আবার বেরিয়ে পড়লাম কালাপাথর দেখার উদ্দেশ্যে। দেখো এখানে সৌরভের মোবাইলে টাইম দেখাচ্ছে 12টা 45। ঠিক আছে, লোকেশন কোথায় দেখাচ্ছে দেখি, দেখাবে না? তো যাই হোক,
এখানে 10:45 দেখাচ্ছে আর আমার ঘড়িতে দেখাচ্ছে 10:14। তো 10:14 হচ্ছে ইন্ডিয়ান টাইম আর 12:46 এটা হচ্ছে চায়না টাইম। তো এই এলাকাতে এসে কিছু কিছু সময় মোবাইলে চায়না টাইম ধরে নেয়। এটা মজার ব্যাপার না? গুরুদংমার যাওয়ার পথে আমরা থাঙ্গু ভ্যালি পেয়েছিলাম এবং সেখানে ছিল হাইয়েস্ট ধোসা পয়েন্ট। সেই থাঙ্গু ভ্যালি থেকে একটি রাস্তা কালাপাত্রের দিকে চলে যাচ্ছে। থাঙ্গু ভ্যালি থেকে লেফট টার্ন নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি কালাপাত্রের দিকে। রাস্তার দুধারের বরফ দেখে এটা যেন ভূস্বর্গ মনে হচ্ছে। কালাপাত্থর যাওয়ার জন্য ড্রাইভার এক্সট্রা 3500 চার্জ করেন। বাঁ দিকে দেখা যাচ্ছে কালাপাত্থর, অর্থাৎ আমরা কালাপাত্থরে পৌঁছে গেছি। এখানকার কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো আমরা এখন একটা খুবই সুন্দর জায়গায় দাঁড়িয়েছি। একদিকে নদী বয়ে যাচ্ছে, উপরে কালো পাথর, মানে কালো পাথরে যেরকম পাহাড় দেখতে পাওয়া যায় ঠিক সেরকম পাহাড় দেখা যাচ্ছে। খুব হালকা হালকা একটা স্নোফল হচ্ছে, একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন। সব কিছু মিলিয়ে এবারে ট্রিপটা আমাদের সেরা ছিল। মানে আমরা সব কিছু পেয়ে গেছি, যা যা মানে মানুষ এখানে এসে দেখতে চায় তার সম্পূর্ণটাই আমরা পেয়ে গেছি। তো জাস্ট অসাধারণ ভিউ দেখে মন পুরো ভরে গেছে। গুরুদংমারের লেকে নিচে নেমেছি, স্নোফল পেয়েছি, সব কিছু মিলিয়ে জাস্ট ফাটাফাটি ট্রিপ ছিল এটা। তো আজকের মতো ব্লগ আমরা এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। আর এটুকুই বলার ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।